আমার কথা না শোনা গেলে বইলো, এই যে এখানে ঝড় হইতেছে তো বৃষ্টি হয়, সমস্যা হতে পারে। কথা না শোনা আচ্ছা গেলে ঠিক আছে। বললো যে শোনা যাচ্ছে না। দেখো, চতুর্থ অধ্যায় আমাদের কি হলো, কাজ করে না কেন? চতুর্থ অধ্যায় অণুজীব। যেসব জীব খুবই ক্ষুদ্রাকার অর্থাৎ অণুবীক্ষণ যন্ত্র ছাড়া ভালোভাবে দেখা যায় না সেগুলাকে বলে অণুজীব বা মাইক্রোবস। অণুজীব অর্থাৎ ছোট ছোট ব্যাকটেরিয়া, ভাইরাস, এইগুলা। এটা হচ্ছে সংজ্ঞা। জীববিজ্ঞানের যে শাখায় অণুজীব সম্বন্ধে আলোচনা করা হয় সেই শাখাকে অণুজীব তত্ত্ব বা মাইক্রোবায়োলজি বলা হয়। জীববিজ্ঞানের যে শাখায় অণুজীব সম্বন্ধে আলোচনা করা হয় সে শাখাকে বলা হয় অণুজীব তত্ত্ব বা মাইক্রোবায়োলজি। অণুজীব কোনগুলা? ছোট ছোট জীব, যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না। যেমন হচ্ছে ব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা, অ্যাক্টিনোমাইটিস, অ্যাক্টিনোমাইসিটিস প্রভৃতি অণুজীবের অন্তর্ভুক্ত। মেইন পড়া হচ্ছে এই যে এখান থেকে ভাইরাস থেকে শুরু। আর এগুলো হচ্ছে এমনি আজাইরা কথা। অণুজীববিদগণ ভাইরাসকে অণুজীব বলতে চান। অণুজীব অণুজীবের বিস্তারই হচ্ছে ট্রান্সমিশন। মাধ্যমিক শ্রেণীতে তোমরা জেনেছো। আচ্ছা, এগুলো হচ্ছে আলাদা কথা, বুঝছো? এগুলা লাগে না, এই জিনিসটা লাগে না। জাস্ট এই যে যে লাইনটা আমি দাগাই দিলাম ওটা সংজ্ঞার জন্য পড়বা। এই জীববিজ্ঞানের যে শাখা অণুজীব সম্বন্ধে আলোচনা করা হয় তাকে বলে অণুজীব তত্ত্ব বা মাইক্রো বায়োলজি। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, এর পরেরটাই যাই। ভাইরাস সাধারণত সর্দি, ইনফ্লুয়েঞ্জা, ডেঙ্গু, চিকুনগুনিয়া, জলাতঙ্ক, গুটি বসন্ত, জল বসন্ত, বার্ড ফ্লু, ভাইরাস হেপাটাইটিস, কোভিড-19 ইত্যাদি রোগের কথা আমরা প্রায় শুনে থাকি। কখনো নিজেরাই আক্রান্ত হই, মানে কখনো শুনি, আবার মাঝে মাঝে আমরা নিজেরাও আক্রান্ত হই। এগুলোর মধ্যে কোনোটা কখনো হয়েছিল তোমার? না। আচ্ছা, হয় নাই, আলহামদুলিল্লাহ, ভালো হয় নাই। এগুলো সবই ভাইরাস জনিত রোগ, অর্থাৎ ভাইরাস দ্বারা এই রোগগুলো হয়ে থাকে। আচ্ছা, কেমিস্ট্রি কোথায় পড়তেছো? মানে কোথাও কারো কাছে কি পড়তেছো নাকি আমাকেই পড়াই দিতে হবে নেক্সট পরীক্ষা যেটা আছে? না, ওইটা পড়ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বায়োলজিটা পড়াই নেই, তারপরে কেমিস্ট্রিটা পড়ি বায়োলজি শেষ করে। আচ্ছা। আচ্ছা ঠিক। মানুষের ন্যায় অন্যান্য জীবজন্তু যেমন গরু, ভেড়া, ছাগল, মুরগি এগুলারও কিন্তু ভাইরাস ঘটিত রোগ আছে। গাছপালা বলো, গরু, ভেড়া, ছাগল, অর্থাৎ ভাইরাস ঘটিত রোগ সকল জীবেরই হয়ে থাকে। ভাইরাস জিনিসটা কি? দেখো, ভাইরাস কি? ভাইরাস হচ্ছে একটা ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে বিষ। ভাইরাস অর্থ হচ্ছে বিষ। ভাইরাস আকারে এতই ছোট যে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হয়। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হয়, এমনিতে দেখা যায় না। সাধারণ অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় না, সাধারণটা দিয়ে কিন্তু দেখা যায় না, দেখা যায় হচ্ছে ইলেকট্রন অণুবীক্ষণ। অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে। তাই ভাইরাসকে বলা হয় অতি আণুবীক্ষণিক জীব। এখন যদি খ নাম্বারের প্রশ্নে আসে যে ভাইরাসকে অতি আণুবীক্ষণিক জীব কেন বলা হয়, কারণ ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায়। এই যে যেটা আছে এখানে, সাধারণ অণুবীক্ষণ সাধারণ। যন্ত্র যারা, এটা দিয়ে হচ্ছে দেখা যায় না। ভাইরাস হলো রোগ সৃষ্টিকারী অতি আণবিক বস্তু। বিজারিং প্রথম ভাইরাস নামটি প্রবর্তন করেন, তাহলে এটা মনে রাখো। প্রথম ভাইরাস নামটি প্রবর্তন করেন কে? বিজারিং। ভাইরাসের দেহ বাইরের প্রোটিন আবরণ এবং অভ্যন্তরস্থ নিউক্লিক অ্যাসিড, ডিএনএ, আরএনএ এই দুটি অংশ নিয়ে বিভক্ত। কাজেই ভাইরাস হলো নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে তৈরি রোগ সৃষ্টিকারী অতি আণুবীক্ষণিক জীব। মনে রাখো, ভাইরাস হচ্ছে দুইটা জিনিস দিয়ে তৈরি, একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড আর একটা হচ্ছে প্রোটিন। এই দুইটা দিয়ে তৈরি অতি আণুবীক্ষণিক বস্তু। হুম। ভাইরাস তাহলে কোন দুইটা জিনিস দিয়ে তৈরি? নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন। প্রোটিন। নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন। ভাইরাস জীবদেহের অভ্যন্তরে প্রবেশ করে সংখ্যা বৃদ্ধি, সংখ্যা বৃদ্ধি মানে কি? তার বাচ্চা হয়, সংখ্যা বৃদ্ধির মাধ্যমে রোগ সৃষ্টি করে থাকে। কিন্তু জীবদেহের বাইরে এরা নিষ্ক্রিয় অবস্থায় থাকে। জীবদেহের বাইরে এরা নিষ্ক্রিয়, মানে জীবদেহের বাইরে এদের কোনো জান থাকে না। জীবদেহের বাইরে এদের মধ্যে কোনো আত্মা নাই, ওরা নিষ্ক্রিয়, মৃত। কিন্তু যখন এটা জীবদেহের ভিতরে সে ঢুকে পড়ে কোনোভাবে, সে হচ্ছে সক্রিয় হয়ে যায়, তার তখন শক্তি ফিরে আসে। বুঝে গেছেন? তাহলে এখানে ভাইরাসের সংজ্ঞাটা দেখো। ভাইরাস হলো নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন
দিয়ে তৈরি অকোষীয় অতি আণুবীক্ষণিক বাধ্যতামূলক পরজীবী যা জীবদেহের অভ্যন্তরে সক্রিয় হয়ে রোগ সৃষ্টি করে এবং জীবদেহের বাইরে নিষ্ক্রিয় অবস্থায় থাকে অথবা বিরাজ করে। তাহলে এই পুরো জিনিসটার অর্থ দেখো, ভাইরাস হচ্ছে নিউক্লিক অ্যাসিড। এই যে এখানে তো আমরা একবার পড়লামই যে ভাইরাস হচ্ছে নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন দিয়ে তৈরি, পড়ছি না? ওইভাবে ভাইরাস হচ্ছে হ্যাঁ। নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে তৈরি। নিউক্লিক অ্যাসিড থাকে কেন্দ্রে আর প্রোটিন থাকে আবরণে। অর্থাৎ হুম, মনে করো এটা যদি একটা ভাইরাস হয়, তাহলে এটার কেন্দ্রে থাকবে হচ্ছে নিউক্লিক অ্যাসিড আর এই আবরণীতে থাকবে হচ্ছে প্রোটিন। প্রোটিন। বোঝা গেছে? কেন্দ্রে থাকবে জি। নিউক্লিক অ্যাসিড, আবরণীতে থাকবে প্রোটিন। অকোষীয় মানে কোনো কোষ নাই। আমরা যেমন বহুকোষী মানুষ, বহুকোষী প্রাণী, আমাদের কোষ আছে তাই না? ভাইরাসের কোনো কোষ নাই, এই কারণে বলা হচ্ছে অকোষীয়। অতি আণুবীক্ষণিক মানে হচ্ছে সাধারণ অণুবীক্ষণ যন্ত্র দিয়েও এদের দেখা যায় না, ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা লাগে। অতি আণুবীক্ষণিক বাধ্যতামূলক পরজীবী। বাধ্যতামূলক পরজীবী মানে হচ্ছে সে আমাদের জীবদেহের ভিতরে আসলে তখন সক্রিয় হয় আর বাইরে থাকে নিষ্ক্রিয় অবস্থায়, মরা অবস্থায়। বাইরে থাকলে সে মরা যায়। এজন্য বলছে বাধ্যতামূলক পরজীবী। পরজীবী মানে হচ্ছে অন্য কোনো বস্তুর উপরে সে বেঁচে থাকে, অন্য কারোর উপর নির্ভর করে বেঁচে থাকে, তাকে বলা হয় বাধ্যতামূলক পরজীবী। বুঝছো? জি। বুঝছো নাকি বোঝো নাই যে বাধ্যতামূলক পরজীবী? আচ্ছা। জীবদেহের অভ্যন্তরে বুঝছি। সক্রিয় হয়ে রোগ সৃষ্টি করে, কিন্তু জীবদেহের বাইরে এটা থাকে নিষ্ক্রিয় বা মরা। হ্যাঁ, জীবদেহের ভেতরে এটা সক্রিয় থাকে, এই কারণে এটাকে বলা হয় বাধ্যতামূলক পরজীবী। বাধ্যতামূলক পরজীবী কারণ এ বাধ্যতামূলক, পরজীবী। একে কারোর ভিতরেই থাকা লাগবে, এ বাইরে থাকতে পারে না, মরে যায়। তাহলে ভাইরাসকে জীবাণু বা অণুজীব না বলে বস্তু হিসেবে আখ্যায়িত করা হলো কেন? ভাইরাস তো জীবাণু, আমরা এই যে এখানে বলছি বস্তু কেন? কারণ জীবদেহ কোষ দিয়ে গঠিত, কিন্তু ভাইরাস কি দিয়ে গঠিত? অকোষীয়, অর্থাৎ ভাইরাসের অকোষীয়। কোনো কোষ নাই। দেখো এই যে আমরা কিন্তু উপরে বলছিলাম যে ভাইরাস হচ্ছে একটা অতি আণুবীক্ষণিক বস্তু। এই জায়গাটা খেয়াল করো, ভাইরাস হচ্ছে একটা অতি আণুবীক্ষণিক বস্তু। বস্তু কেন বলছি? কারণ জীবদেহ কি কোষ দিয়ে তৈরি হয়, কিন্তু ভাইরাস হচ্ছে অকোষীয়, এর কোনো কোষ নাই, এই কারণে না। এটা জীব না। এরা জীবদেহের অভ্যন্তরে বংশবৃদ্ধি করতে পারলেও জীবদেহের বাইরে একেবারেই নিষ্ক্রিয় রাসায়নিক পদার্থ হিসেবে বিরাজ করে। হ্যাঁ, এই কারণে এটাকে বলছে বস্তু, জীব বলে নাই। এটাকে জীব বলে নাই, কি বলছে? বস্তু। কারণ এদের কোনো কোষ নাই, আর একটা কারণ হচ্ছে এরা জীবদেহের বাইরে নিষ্ক্রিয়। সত্যিকার অর্থে এরা অণুজীব নয়, এরা অণুজীবের মতো। ভাইরাস অকোষীয় কারণ ভাইরাসে ঝিল্লি, সাইটোপ্লাজম, বিভিন্ন কোষীয় অঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম ইত্যাদি অনুপস্থিত। এগুলো তো চেনো। কোষ ঝিল্লি কি বলো? কোষঝিল্লি হচ্ছে কি বলে কোষের উপরের অংশ নাকি? কোষের চারপাশে যেটা থাকে, হ্যাঁ। চারপাশে যে ঝিল্লিটা থাকে ওইটা কোষ ঝিল্লি। এখন বলো মাইটোকন্ড্রিয়ার কাজ কি? শক্তি উৎপন্ন করা। কি উৎপন্ন করা? শক্তি উৎপন্ন করা, গুড। আর রাইবোজোমের কাজ? রাইবোজোম প্রোটিন উৎপন্ন রাইবোজোমের করা। কাজ। রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন উৎপন্ন করা। রাইবোজোমের কাজ কি? প্রোটিন উৎপন্ন প্রোটিন। করা। এটা আছে হচ্ছে প্রথম অধ্যায়ে। আমরা তো প্রথম অধ্যায়ে পড়ি নাই, তাই না? মানে তুমি হয়তো হুম। বাসায় পড়ছো, আমি এখনো পড়াই নাই। রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। রাইবোজোমকে কি বলা হয়? প্রোটিন রাইবোজোমকে বলা ফ্যাক্টরি। হয় প্রোটিন ফ্যাক্টরি। আর মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস বা শক্তি শক্তি। উৎপাদন কেন্দ্র। হ্যাঁ, আর রাইবোজোমকে বলে প্রোটিন ফ্যাক্টরি। আর বলতে পারবা কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কাকে বলে? কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট আর শর্করা এক দুইটা না? আছে, একটা হচ্ছে
ইয়া, এটা হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, আর একটা হচ্ছে ইয়া বলে শর্করা উৎপাদন কেন্দ্র। দুইটা নাম। 1 মিনিট দাঁড়াও। দাঁড়াও, আমি তোমাকে দেখাইতেছি। যদিও এটা এখনকার পড়া না, তাও বলে দিলে তুমি পরে জানলা। কই কই বইটা কই যে খুঁজেও পাই না। দেখো তো, কি দেখা যাচ্ছে? তুমি কি দেখতেছো? অন্য বই নাকি আগের বই? অন্য বই। অন্য বই। আচ্ছা, তাহলে ঠিক আছে। এই যে এখানে দেখো, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি এটা বলা হয় গলগি বডিকে। আর এখানে কি নাই? কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হচ্ছে গলগি বডিকে। আর প্লাস্টিডকে বলা হয় হচ্ছে শর্করা উৎপাদনের কারখানা। বুঝছো? আচ্ছা, যাই হোক। হুম। এটা হচ্ছে কার্বোহাইড্রেট মানে কিন্তু শর্করা, তাই না? হ্যাঁ। কিন্তু দুইটা আলাদা। কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয় গলগি বডিকে, আর শর্করা তৈরির কারখানা বলা হয় প্লাস্টিডকে। বুঝছো? আচ্ছা, যাই হোক, এই যে এখানে আছে মাইটোকন্ড্রিয়া হচ্ছে শক্তি ঘর, রাইবোজোম হচ্ছে প্রোটিন তৈরির কারখানা, আর লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলিকা। আচ্ছা, এটা যখন ওই অধ্যায়ে পড়াবো তখন পড়াবো নি, এখন যেটা পড়াই ওটা পড়ে। দেখো তাহলে, ভাইরাসে হচ্ছে কোষ ঝিল্লি, কোষীয় অঙ্গাণু বা ক্ষুদ্রাঙ্গ যেমন মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, এই কোনো কিছু থাকে না। ভাইরাসে শুধু দুইটা জিনিস থাকে, কোন দুইটা জিনিস বলো তো? ভাইরাসে থাকে হচ্ছে নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন। হ্যাঁ, নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন। গুড। এসব বৈশিষ্ট্যের কারণে ভাইরাসকে বলা হয় অকোষীয়, যেহেতু ওর মধ্যে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, রাইবোজোম, সাইটোপ্লাজম কিচ্ছু নাই, এর কারণে একে বলতেছে অকোষীয়। এবার আসো আবিষ্কার। এই আবিষ্কারটা আমি এইখান থেকে পড়াবো না, আবিষ্কারটা আমি অন্য জায়গা থেকে পড়াবো। তোমায় দেখাইতেছি, দাঁড়াও। এখানে দেখো অনেকগুলা বিজ্ঞানীর নাম লেখা। আমি যদি তোমাকে এটা দেখাই, তুমি দেখবা অনেকগুলা বিজ্ঞানীর নাম লেখা। এই একটা নাম হচ্ছে এডওয়ার্ড জেনার, আর একজন হচ্ছে দিমিত্রি আইভনেস্কি, আর একটা হচ্ছে, মানে অনেকগুলা বিজ্ঞানী, প্রচুর বিজ্ঞানী। বুঝছো? এখান থেকে পড়াবো হুম। না, আমি আরেকটা জায়গা থেকে পড়াই, তারপরে এটা পড়াবো। তুমি কি এখন বই দেখতে পাচ্ছো? ওইটাই দেখতে পারতেছি। হ্যাঁ। আগেরটাই দেখতে পারতেছি, আগের বইটা। আচ্ছা, দাঁড়াও। এখন কি দেখতে পাচ্ছো? দেখো তো। অন্য কিছু। যে ভাইরাসের দুনিয়ায় যত বিজ্ঞানী, এটাকে দেখতে পাচ্ছো? দাঁড়াও। হ্যাঁ।
আর একটু ওয়েট করো কষ্ট করে, আমি ইয়া করে দিই, দাঁড়াও। তুমি ম্যাথসটা একটু রিডিং পড়তে থাকো তোমার বই থেকে, তারপর আমি এখান থেকে পড়াইলে তোমার সহজ লাগবে। তুমি বই থেকে ঠিক রিডিং আছে। করতে থাকো। আমি এতক্ষণে শীটটা বানাই নি, তোমাকেও দিয়ে দিব নি শীটটা, এখান থেকে পড়লে ইজি লাগবে তোমার। এটা আমার বানানো ট্রিক্স কয়েকটা, বুঝছো? আচ্ছা। তুমি পড়তে থাকো ওই প্যারাটা, তুমি দেখো কিছু বোঝো কিনা পড়ে, নিজে পড়ে কিছু বোঝো কিনা। আচ্ছা। এবার তুমি কি দেখতে পাইতেছো? হ্যান্ড রাইটিং এরকম, শিটে, শিট। এই যে ভাইরাসের বিজ্ঞানী, শীট দেখতে পাচ্ছ হুম। না একটা? হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখো, প্রথমে আমরা আসি এডওয়ার্ড জেনার। প্রথমটার নাম হচ্ছে এডওয়ার্ড জেনার। সে হচ্ছে প্রথম ভাইরাস ঘটিত বসন্ত রোগের কথা উল্লেখ করেন। একটু মোটা হয়ে গেছে বেশি, দ্বারা। এডওয়ার্ড জেনার সে প্রথম ভাইরাস ঘটিত বসন্ত রোগের কথা উল্লেখ করেন। তাহলে বসন্ত রোগের কথা প্রথম কে উল্লেখ করেন? এডওয়ার্ড অ্যাডভার্ট। জেনার। এটা তোমার যদি মনে না থাকে, কারণ অনেকগুলা বিজ্ঞানী, হ্যাঁ, অনেকগুলা বিজ্ঞানী পেচ লাগাবা, তাহলে মনে রাখবা বসন্তকাল জান্নাতের মতো সুন্দর, তাহলে বসন্ততে হচ্ছে বসন্ত রোগ আর জান্নাতে হচ্ছে বিজ্ঞানী জেনার। ঠিক আছে, এর পরেরটায় যাই। অনেকগুলা বিজ্ঞানী প্যাচ লাগবে, তাই ভাই মনে রাখবা। এরপরে আছে অ্যাডল্ট মায়ের। কি নাম? অ্যাডল্ট মায়ের। তামাক গাছের দাগ বিশিষ্ট রোগকে টোবাকো মোজাইক ভাইরাস বা টোবাকো মোজাইক রোগ উল্লেখ করে। অ্যাডল্ট মায়ের কি করে? তামাক গাছের দাগ বিশিষ্ট রোগকে টোবাকো মোজাইক রোগ উল্লেখ করে। বোঝা গেছে? এটা ঠিক কি? এম, এম, এম তে হচ্ছে মায়ের, এই যে প্রথম এম এ হচ্ছে মোজাইক রোগ, এই যে মোজাইক রোগ, আর এই এম তে হচ্ছে মায়ের। তাহলে মনে রাখবা এম, এম ডি কি দিয়ে মনে রাখবা? এম, এম, এম এম। এম, এম, এম প্রথম এম তে হচ্ছে এই যে মোজাইক রোগ। মোজাইক নড়ে কেন? কি রে? হ্যাঁ, দুধ। এটা হলো মোজাইক রোগ আর মায়ের। এরপরে দেখো, দেখা যায় নাকি বড় করবো? আচ্ছা, বড়ই থাক। এরপরে হচ্ছে দিমিত্রি ইভানো, এটা কি মানানটা হচ্ছে দিমিত্রি ইভানো শি, ইভানো শি। এ হচ্ছে ভাইরাসের আবিষ্কারক, ভাইরাসের আবিষ্কারক। আচ্ছা। তাহলে ভাইরাসের আবিষ্কারকের নাম কি? দিমিত্রি আইভ্যানোসি, আইভ্যানোসি। এটা মনে রাখবা দাদা দিয়ে, দাদা, দাদাতে ও দাদা ভাই, এটা মনে রাখবা দাদা ভাই দিয়ে, কি দিয়ে? দাদা ভাই। দাদা ভাই। দাদাতে হচ্ছে দিমিত্রি আর ভাইতে হচ্ছে ভাইরাসের আবিষ্কারক। আমি। হ্যাঁ, দাদাতে হচ্ছে দিমিত্রি, ভাইতে হচ্ছে ভাইরাসের আবিষ্কারক। দেখো আমি আরেকবার বলি প্রথম থেকে, মনে আছে না? বসন্ত রোগ এডওয়ার্ড জেনার। বসন্তকাল হচ্ছে জান্নাতের মতো সুন্দর। হ্যাঁ, এটা দিয়ে বসন্তকাল, বসন্ত, আর জান্নাতে হচ্ছে জেনার, বিজ্ঞানী জেনার। এগুলা পড়াইতেছি আমি এমসিকিউ এর জন্য, এগুলা সৃজনশীল আসবে না, বুঝছো? এগুলো আসবে হচ্ছে এমসিকিউ তে। আর এমসিকিউ তে মনে করো দিল তোমাকে, মনে করো এমসিকিউ তে দিল যে তামাক গাছের দাগ বিশিষ্ট, দাঁড়াও একটু দাঁড়াও,
এমসিকিউতে দিল যে তামাক গাছের দাগ বিশিষ্ট টোবাকো মোজাইক ভাইরাস, এটা প্রথম উল্লেখ করে কোন বিজ্ঞানী? আইভানোসি, তারপরে বিজ্ঞানী জেনার, তারপর মায়ের, কয়টা দিল? তখন তুমি মনে রাখবা যে এই যে মোজাইক, এটাতে মোজাইকের হলো এম, আর মায়েরও এম, দুইটাই এম এম। হুম, যদি মনে রাখলাম। এরপরে আসলো আইভেনেসি, দিমিত্রি, মনে রাখো এটা দিমিত্রি, এটা হচ্ছে দিমিত্রি, এটা হচ্ছে ভাইরাসের আবিষ্কারক। তাহলে দাদা ভাই, দাদাতে হচ্ছে দিমিত্রি, ভাইতে হচ্ছে ভাইরাসের আবিষ্কারক। আবিষ্কার। হুম, এরপরে দেখো মার্টিয়াস বেইজেরিং, মার্টিয়াস বেইজেরিং তামাকের মোজাইক রোগকে টোবাকো মোজাইক ভাইরাস বা টিএমভি নামকরণ করেন। এর আগেরটা দেখো কি বলছিল, এর আগেরটা বলছিল তামাক গাছের দাগ বিশিষ্ট, এখানে দাগ বিশিষ্ট কথাটা আছে যেটাকে বলে টোবাকো মোজাইক ভাইরাস উল্লেখ করে। আর এইখানে আসবে হচ্ছে তামাকের মোজাইক ভাইরাসকে টোবাকো ভাইরাস অথবা টিএমভি বলে উল্লেখ করেন। কি বলে উল্লেখ করেন? টিএমভি, টিএম টিএমভি। ভি। এখানে হচ্ছে তামাকের মোজাইক ভাইরাসকে সে উল্লেখ করে, আর এখানে হচ্ছে তামাকের দাগ বিশিষ্ট, দাগ বিশিষ্ট রোগকে উল্লেখ করে। হ্যাঁ, দুইটা প্যাচ লাগাবা না। তাহলে এটাকে মনে রাখবা, যেহেতু সে টিএমভি নামকরণ করছে, হ্যাঁ টিএমভি হুম। নামকরণ করছে, এটাকে পড়বা টিএমবি। তাহলে টি তে হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস, আর এম বি তে হচ্ছে মার্টিয়াস বেইজেরিং। হ্যাঁ, বোঝা মাল্টিভার্স গেছে? ডিজিজ। তাহলে জি। টিএমভি, টিএমভি। ও আরেকটা জিনিস খেয়াল করো, খেয়াল করো, দাঁড়াও, আরেকটা জিনিস খেয়াল করো। এখানে তো দাগ করে খেয়াল করিনি, দেখো অ্যাডল্ট মায়ের, অ্যাডল্ট মায়ের সে হচ্ছে মোজাইক রোগ, সে কি বলছে? মোজাইক রোগ। রোগ। সে রোগের কথা বলছে যে এই রোগটার নাম হচ্ছে টোবাকো মোজাইক রোগ। আর সে বলছে হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস, অর্থাৎ ভাইরাস, যেটাকে বলছে টিএমভি, টোবাকো মোজাইক ভাইরাস, যেটাকে বলছে টিএমভি। বুঝা গেছে? হ্যাঁ, জি, তাহলে রোগ বুঝতে বললে পারছি। হচ্ছে বিজ্ঞানী মায়ের, মায়ের হচ্ছে মোজাইক, মোজাইক মায়ের, বিজ্ঞানী মায়ের। হ্যাঁ, আর এটা বলছে টিএমভি, তুমি বলবা টিএম বি, তুমি কি ভি। পড়বা? টিএম বি, বি। অর্থাৎ টি তে টোবাকো মোজাইক ভাইরাস, আর এম বি তে হচ্ছে বিজ্ঞানী মার্টিনাস বেইজারিং। হুম, বুঝে গেছে? এটা তোমার নাম ভালোভাবে মুখস্থ করার দরকার নাই, এগুলা সৃজনশীলে আসবে না, এগুলা আসবে হচ্ছে এমসিকিউ তে। হ্যাঁ, এমসিকিউ এর জন্য এগুলা। এরপরে দেখো ওয়াল্টার রিড মানবদেহে প্রথম পিত জ্বর সৃষ্টিকারী ভাইরাস আবিষ্কার করেন। মানবদেহে প্রথম পিত জ্বর সৃষ্টিকারী ভাইরাস আবিষ্কার করেন। তার ট্রিক হচ্ছে পীর, এটা ট্রিক হচ্ছে পীর। দেখি পীর দিয়ে কি, পীরের এই যে এইভাবে মনে রাখো, এখানে বলে দিই, এই যে পীর না, পীর, পিতে হচ্ছে পিত জ্বর, আর রতে হচ্ছে বিজ্ঞানী রিড, রতে হচ্ছে বিজ্ঞানী রিড। রিস। মনে থাকবে? হুম, মনে থাকে। এটা মনে রাখবো হ্যাঁ। পীর দিয়ে, পীর, পিতে হচ্ছে পিত জ্বর, আর রতে হচ্ছে বিজ্ঞানী রিড। হ্যাঁ, হুম। অনেকগুলা বিজ্ঞানী, তুমি যদি এমনিতে মুখস্থ করো তাহলে মনে থাকবে না, মুখস্থ হলে তো ঠিক, কিন্তু মুখস্থ হবে না, মুখস্থ করলেও তুমি ভুলে যাবে, কারণ অনেকগুলা বিজ্ঞানীর নাম। এই কারণে হচ্ছে গুলা জানি তুমি ভুলে না যাও। যে পিতে হচ্ছে পিৎজর আর রতে বিজ্ঞানী রিড। এরপরে আছে ওয়ান্ডেন মেরিডিথ স্ট্যানলি, এর নাম হচ্ছে স্ট্যানলি। টিএমভি কে কেলাসিত করে নোবেল পুরস্কার পান। তার পরিচয় দুইটা, এই যে বিজ্ঞানী স্ট্যানলি, দুইটা পরিচয়, একটা হচ্ছে টিএমভি কে কেলাসিত করে নোবেল পুরস্কার পায়, আর একটা হচ্ছে সে ভাইরোলজির জনক।
সে কি ভাইরোলজির জনক। আর এই যে এখানে ছিল দিমিত্রি আইভোনাস্কি, যেটা দিমিত্রি আইভোনোসি, এটা কিন্তু আবিষ্কারক। হ্যাঁ, সে কিন্তু আবিষ্কারক। কইরে, সে হচ্ছে ভাইরাসের আবিষ্কারক, ভাইরাসের আবিষ্কারক। হ্যাঁ, আর এ কি, এ হচ্ছে ভাইরোলজির জনক। ওটা ছিল ভাইরাসের আবিষ্কারক, এ কিন্তু ভাইরাসের জনক না, ভাইরোলজির জনক। যেমন তুমি পড়ো কি, আমরা কি পড়তেছি, বায়োলজি না? কি পড়ি, হ্যাঁ, কি পড়তেছি বায়োলজি। এখন, বায়োলজি, বায়োলজি পড়ি। এই যে লজি, এই যে লজি, অর্থাৎ ভাইরাস নিয়ে যে পড়াশোনা, সেইটাকে বলে ভাইরোলজি। বুঝা গেছে? ভাইরাস নিয়ে পড়াশোনাকে কি বলে? ভাইরোলজি। ওই পড়াশোনার জনক হইলো স্ট্যানলি। বুঝা গেছে? এই ভাইরাসের আবিষ্কারক আর ভাইরোলজির জনক, এই দুটো কিন্তু আলাদা। এরা মনে রাখবা কিভাবে, এরা মনে রাখবা, সখিনার জনক কুলুষিত, সখিনার জনক কুলুষিত, সখিনাতে হইলো স্ট্যানলি, সখিনাতে হইলো স্ট্যানলি। জনক মানে ভাইরোলজির জনক, কুলসিত মানে হচ্ছে টিএমভি কে কেলাসিত করেন, টিএমভি কে কেলাসিত করেন। কেলাসিত। এটা মনে রাখবা, সখিনার জনক কুলসিত দিয়ে। ঠিক আছে, এরপরে দেখো বাউডেন এবং পিরি। এখানে দুইটা বিজ্ঞানী, কয়টা বিজ্ঞানী, দুইটা বিজ্ঞানী, দুইটা। বাউডেন এবং পিরি। বলেন যে টিএমভি নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে তৈরি। আমরা পড়ছি না কিছুক্ষণ আগে যে ভাইরাস কি দিয়ে তৈরি, নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে তৈরি। বলো তো টিএমভির পুরা নাম কি? টোবাকো মোজাইক ভাইরাস। হ্যাঁ, এরা হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড আর একটা হচ্ছে প্রোটিন। তাহলে দেখো এখানে কি বিজ্ঞানীয় দুইটা, বিজ্ঞানীয় কয়টা, দুইটা। দুইটা। তাহলে এরা আবিষ্কারও করছে দুইটা জিনিস, একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড আর একটা হচ্ছে প্রোটিন। হ্যাঁ, প্রোটিন। এটা আমি ঠিক দিছিলাম যে বউ ও পীর, বউতে হচ্ছে বৌডিন আর পীরে হচ্ছে পিরি। ওই যে বাংলাতে একটা গল্প ছিল না, ওই পীরের সাথে একটা বউয়ের বিয়ে হয়, হ্যাঁ, ওহি পীর না কি জানি। বহিঃপীর। হ্যাঁ, ওইটা দিয়ে ফার্স্ট হলো টাইম। এই ঠিক। হ্যাঁ, ওইটা দিয়ে হলো এই ঠিক যে বউ আর হচ্ছে পীর, বউতে হচ্ছে বৌডেন আর পীরে হচ্ছে পিরি। বুঝা গেছে? এটা দিয়া, হ্যাঁ। তাহলে এই দুইজন হচ্ছে কাপল নিয়ম, নিউক্লিক অ্যাসিড আর একটা হচ্ছে প্রোটিন, নিউক্লিক অ্যাসিড আর একটা হচ্ছে প্রোটিন। হ্যাঁ, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, দুইটা কাপল ভাইরাসের, কি নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন। বোঝা গেছে প্রোটিন। এটা? এরপরে দেখো বুঝতে পারছি। সাফারম্যান আর একজন হচ্ছে মরিস। হ্যাঁ, এটা হচ্ছে সাফারম্যান আর এটা হচ্ছে মরিচ। নীলা হুম, সবুজ শৈবাল ধ্বংসকারী ভাইরাস আবিষ্কার করেন। সে কোন ভাইরাস আবিষ্কার করছে? নীলাভ সবুজ নীলা। শৈবাল, এটা হচ্ছে একটা শৈবাল, ওই শৈবালকে ধ্বংস করে দেয় ভাইরাসটা। ওই ভাইরাসের নাম কি? সায়ানোফাজ। ভাইরাসের নাম ফাজ। কি? সায়ানোফাজ। সায়ানোফাজ। ওই ভাইরাস কি করে? সবুজ শৈবালকে ধ্বংস করে। নীলাভ সবুজ শৈবালকে ধ্বংস করে। এটা আবিষ্কার করছে সাফার আর মরিস। তাহলে এটা পড়ো, নীলা ও সবুজের বিয়েতে শেফা মরিচ নিয়ে আসলো। নীলা আর সবুজের বিয়েতে শেফা মরিচ নিয়ে আসলো। তাহলে নীলা ও সবুজ মানে হচ্ছে নীলাভ সবুজ শৈবাল ধ্বংসকারী ভাইরাস, শেফা মরিচ নিয়ে আসছে না? তাহলে হচ্ছে শেফারম্যান আর মরিচ। হ্যাঁ, ঠিক হুম। আছে, তাহলে পরেরটায় যাই। এর নাম হচ্ছে এ এম লোফ, এ হচ্ছে বিজ্ঞানী লোফ।
বলেন যে ভাইরাস ভাইরাসি, ভাইরাস ভাইরাসি এই কথাটা কেন বলছে এটা পরে বুঝাবো রিডিং করার সময়, হ্যাঁ। আপাতত এটা মনে রাখো যে ভাইরাস ভাইরাসি এই কথাটা কে বলছে? বিজ্ঞানী লোভ। এই কথাটা কে বলছে? লোভ। লোভ। বিজ্ঞানী লোভ। তাহলে আমাদের টেলিগ্রামে হচ্ছে একটা লোক ছিল, বুঝছো? ওই লোকটার নাম ছিল লুকি ভাই। আগে সোশ্যাল মিডিয়াতে আগে ছিল, এখন নাই। ওই লোকের কাজ ছিল খালি আরেকজনকে পচানো। ওই লোকের কাজ ছিল আরেকজনকে পচানো। তো বলা হইতো যে ওই লোকটা হচ্ছে ভাইরাস, কারণ আরেকজনকে পচায়, আরেকজনের ক্ষতি করে না। আরেকজনকে পচালে ক্ষতি না, এর জন্য এর কি হচ্ছে লুফি ভাই ভাইরাসি। ভাই। তাহলে লুফিতে হচ্ছে বিজ্ঞানী লোভ, আর ভাই ভাইরাসি, ভাই ভাইরাসি এটাতে হচ্ছে ভাইরাস ভাইরাসি, ঠিক আছে? তো লুফি ভাই ভাইরাসি। এরপরে দেখো বিজ্ঞানী গেল, সে হচ্ছে এইচআইভি ভাইরাস আবিষ্কার করেন। বিজ্ঞানী গেল কি করে? এইচআইভি ভাইরাস আবিষ্কার করে। এইচআইভি ভাইরাস তো জানো, এইডস হয় যে ভাইরাসটার কারণে। হ্যাঁ, জানো না? এটা শুনছো না? হ্যাঁ। এইডস হয় যে ভাইরাসের কারণে। এইডস হচ্ছে রোগের নাম। এইডস কিসের নাম? রোগের নাম। রোগের নাম। আর ভাইরাসের নাম কি? ভাইরাসের নাম এইচআইভি। অর্থাৎ যে ভাইরাসটার কারণে এইডস রোগ হয় সেই ভাইরাসের নাম হচ্ছে এইচআইভি। এইচআইভি ভাইরাস আবিষ্কার করে বিজ্ঞানী গেল। তাহলে এটা আমরা মনে রাখবো হিরোগিরি আমার দিয়ে। ফোনে, আমি একটু বলি, আমার বলো। ফোনে চার্জ শেষ তো, অন্য একটা ফোনে ক্লাস করব। ফোনে চার্জ শেষ হয়েছে, একটু তোমার ওখানে এটা বন্ধ চার্জ শেষ করে হয়ে রেখে। যাবে? হ্যাঁ, অন্য কত একটা ফোন ফোনে আছে? ক্লাস করব। হোয়াটসঅ্যাপ কি ওইটাই না? 4 5। হোয়াটসঅ্যাপ ওইটাই না? না, ওইটা আর একটা নাম্বার। তাহলে আমি তোমাকে কোন নাম্বারে মেসেজ দিব? আমি এটা থেকে ওইটাতে লিংক নিয়ে নিই। আচ্ছা, তুমি এটা তারপর। চার্জে লাগাইও, আমি তোমাকে এটাতে আবার লিংক দিবনি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা আমরা মনে রাখবো হিরোগিরি দিয়ে। এটা আমরা কি দিয়ে মনে রাখবো? হিরো হিরো। হিরোগিরি। হিরোতে হচ্ছে এইচআইভি ভাইরাস, আর গিরিতে হচ্ছে বিজ্ঞানী গেল। হুম, হিরিতে হচ্ছে এইচআইভি ভাইরাস, গিরিতে হচ্ছে গেল। এরপর দেখো হার্বে যে আল্টার হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কার করে। হার্বে যে হাল্টারে কি করে? হেপাটাইটিস এই সি ভাইরাস ভাইরাস আবিষ্কার। আবিষ্কার করে। এইচ এইচ অর্থাৎ হার্বে যে আল্টার, এইচ এ হচ্ছে হেপাটাইটিস সি। এই যে হেপাটাইটিস আমরা এইচ দিয়ে লিখি, বুঝছো? হেপা হেপাটাইটিস, বোঝা গেছে? তাহলে এইচ এইচ দুইটাই, এই হার্বেও যে। এইচ দিয়ে, হেপাটাইটিসও এইচ দিয়ে, হেপাটাইটিসও এইচ দিয়ে। বোঝা গেছে? দুইটাই হ্যাঁ। এইচ দিয়ে না। আরো আছে না? আর নাই, এ কয়েকটাই হইলো তোমার বিজ্ঞানী। দেখছো কতগুলা বিজ্ঞানী? এটা যদি তুমি এমনিতে মুখস্থ করতে যাও তাহলে হবে না, মানে মুখস্থ হবে প্যাচ লাগবে, প্যাচ লাগবে। এভাবে মুখস্থ করলে হবে। আমার হচ্ছে 2 মিনিট সময় আছে, ভিডিও বন্ধ হয়ে যাবে। আমি তোমাকে এই শীটটা দিব, আর বই রিডিংটা তুমি পড়বা 10 মিনিট। 10 মিনিট পরে আবার ক্লাস শুরু হবে, ঠিক আছে? এখন আমরা বইয়ের আচ্ছা, ঠিক। রিডিংয়ে যাই। বইয়ের রিডিং দেখা যায়? বইয়ের রিডিং দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। দেখো গুটি বসন্ত, পিত জ্বর ইত্যাদি ভাইরাস ঘটিত রোগ পৃথিবীতে বহু আগে থেকেই ছিল, কিন্তু ভাইরাস সম্বন্ধে মানুষের কোনো ধারণা ছিল না। বিজ্ঞানী এডওয়ার্ড জেনার 1976 সালে, এ সাল দরকার নেই, সাল কখনো পড়বা না, সাল দরকার হয় না, প্রথম ভাইরাস ঘটিত বসন্ত রোগের কথা উল্লেখ করে। ভাইরাস ঘটিত বসন্ত রোগের কথা উল্লেখ করে, ওই যে পড়লাম বসন্তকাল জান্নাতের মতো সুন্দর, এর জন্য এটা হবে বসন্ত। বিজ্ঞানী জেনার। আর সর্বপ্রথম আবিষ্কৃত উদ্ভিদ ভাইরাস হচ্ছে টবাকো মোজাইক ভাইরাস। এটা সর্বপ্রথম আবিষ্কৃত উদ্ভিদ ভাইরাস, অর্থাৎ টিএমভি। হল্যান্ডের বিজ্ঞানী অ্যাডলফ মায়ের
তামাক গাছের পাতার ছোপ ছোপ দাগ বিশিষ্ট এটাকে সে বলে টোবাকো মোজাইক রোগ। কি বলছিল? টোবাকো মোজাইক রোগ রোগ। হিসেবে উল্লেখ করে। পরবর্তীতে রাশিয়ান বিজ্ঞানী দিমিত্রি আইভোনস্কি প্রমাণ করেন রোগাক্রান্ত তামাক পাতার রস ব্যাকটেরিয়া রোধক ফিল্টার দিয়ে ফিল্টার করার পরেও সুস্থ তামাক গাছে রোগ সৃষ্টি করতে সক্ষম। এখানে যে জিনিসটা বলছে, তামাক গাছের যে ভাইরাসটা, এটা এত ছোট, তুমি যদি ব্যাকটেরিয়ার ছাঁকনি দিয়া ফিল্টার করো, মনে করো একটা জাল, মাছের জালে হ্যাঁ। যেমন মাছ ধরা পড়ে না, এমন একটা জাল যেটা দিয়া ব্যাকটেরিয়া ধরা পড়ে, কিন্তু ভাইরাস ধরা পড়ে না, ভাইরাস ওই জালের ফুটা দিয়া বের হয়ে পড়ে যায়। কারণ ভাইরাস যে অনেক ছোট, ব্যাকটেরিয়া একটু বড়, ব্যাকটেরিয়া ভাইরাসের থেকে একটু বড়, যার কারণে ব্যাকটেরিয়া সেখানে আটকায়, তাই বলা হয়েছে ব্যাকটেরিয়া রোধক ফিল্টার। কিন্তু ভাইরাস সেখানে আটকে না, এর জন্য সুস্থ তামাক গাছে রোগ সৃষ্টি করে। কারণ ব্যাকটেরিয়া, ভাইরাস তো আটকায় নাই, ভাইরাস তো পড়ে গেছে। শোনো, ক্লাস এখনই বন্ধ হয়ে যাবে, তুমি কিন্তু এই প্যারাটা পড়বা, এই প্যারাটা আচ্ছা, পড়বা, ঠিক আছে। ক্লাস বন্ধ হয়ে গেল, এই পুরাটা প্যারা রিডিং দিবা, ঠিক আছে? আচ্ছা। তামাক গাছে